আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। আরও জানিয়ে দেব সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আরও দেশ ছাড়লেন যারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আরও নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, জানালেন আসিফ মাহমুদ। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তবেই ক্ষান্ত হবে ইউনূস সরকার, সরকার থেকে নতুন বিবৃতি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে, বরখাস্ত হয়েছে আরও 2 জন পুলিশ। সবশেষে দেখবেন এর দায় প্রফেসর ইউনূস সহ সরকারের সব উপদেষ্টাকেই নিতে হবে, জানালেন পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে সাফ ইউনূস সরকার জানিয়েছে। আজ শুক্রবার 9 মে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনও সরকার বিবেচনায় রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে ইউনূস সরকার। বিবৃতিতে আরও বলা হয়, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে প্রচলিত আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সে বিষয়ে সরকার অবগত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউনূস সরকার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগকে ঘিরে দেশ জুড়ে প্রশ্ন এবং সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছে অন্তর্বর্তী সরকার। গত বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের TG-340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আব্দুল হামিদ। আব্দুল হামিদের দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলে ছাত্র জনতা। উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেই অনেকেই, তবে বিষয়টি নিয়ে আবার মুখ খুলেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে সরকার জানায়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। আব্দুল হামিদের দেশ ত্যাগে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে আরও 2 জনকে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ASP কে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানার দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও SBর একজন কর্মকর্তাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 7 মে দিবাগত রাত 3টার পরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। সূত্রটি জানিয়েছে, রাত 3:05 থাই এয়ারওয়েজের TG-340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এদিকে আরও নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া আসিফ মাহমুদ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট করেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক এবং জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেন, আর্মি জেনারেল আর কয়েকজন উপদেষ্টা চুপুকে নিয়ে হামিদকে বের করে দিয়েছে। এর দায় প্রফেসর ইউনূস সহ ওনার সরকারের সব উপদেষ্টাকেই নিতে হবে। নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া পোস্টে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে তিনি এমন মন্তব্য করেন। এছাড়া ওই পোস্টে এইটাই বন্দোবস্ত, এইটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে 5ই 7ই আগস্ট যোগ করেন তিনি। এই এলিট সেটেলমেন্ট কে করেছে? পতিত প্রধানমন্ত্রী হাসিনার শাসনামলে কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়নি, এমনটি জানিয়ে তিনি বলেন, সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত রয়েছে। এর দায় প্রফেসর ইউনূস সহ সরকারের সব উপদেষ্টাকে নিতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।